বন্ধুরা, চৈত্র মাস ইতিমধ্যেই পড়ে গেছে আর আমাদের হিন্দু শাস্ত্রে এই চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসে কখনোই এই কাজগুলি করা উচিত নয় এবং বাড়িতে যদি আপনার এই সমস্ত সামগ্রীগুলি থেকে থাকে তাহলে চৈত্র মাসেই অবশ্যই এই সামগ্রীগুলি বাড়ি থেকে বিদায় করুন, নচেৎ গৃহে বড় ধরনের বাস্তু দোষ দেখা দিতে পারে। আর যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না, সেই গৃহে সর্বদাই আর্থিক অভাব অনটন লেগেই থাকে, কখনোই শান্তি দেখা যায় না। তাই অবশ্যই এই বিষয়গুলি কখনোই চৈত্র মাসে করবেন না এবং বাড়ি থেকে অতি অবশ্যই এই জিনিসগুলি দূর করে ফেলুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো চৈত্র মাস। তাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা করা যাক। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে চৈত্র মাসে আমাদের হিন্দু শাস্ত্রে অনেক কিছুই করা বারণ বলা হয়ে থাকে। বিশেষ করে কোনো প্রকার শুভ কাজ বা ভালো কাজ করার ক্ষেত্রে এই মাস কিন্তু খুব একটা ভালো সময় নয়, কারণ শাস্ত্র মতে যে মাসের সংক্রান্তিতে সূর্যের সংক্রান্তি নেই সেই মাসকে খর মাস বলে শাস্ত্রে গণ্য করা হয়ে থাকে। আরও এই খর মাসে অবশ্যই এই জিনিসগুলি করতে নেই। প্রথমত, খর মাসে কেনাকাটা একদমই কিন্তু করতে নেই। তবে হ্যাঁ, কেনাকাটা বলতে এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সামগ্রী বা খাবার দাবার এইসব বলা হচ্ছে না। এখানে যে সমস্ত দ্রব্যের কথা বলা হচ্ছে সেগুলি হলো গাড়ি, বাড়ি, জায়গা, জমি বা অন্য কোনো বিলাসবহুল জিনিসপত্র, যেগুলি মোটেই কেনা উচিত নয়। কারণ যে উদ্দেশ্য নিয়ে আপনি এই দ্রব্য সামগ্রী কিনতে যাবেন সেই উদ্দেশ্য পুরোপুরি নষ্ট করবে এই মাস। তাই কখনো ভুলেও এই মাসে বিলাসবহুল দ্রব্যগুলি কিনতে যাবেন না, এতে বিপরীত হতে পারে। পরিকল্পনা আপনি করতেই পারেন, চেষ্টা করুন বৈশাখ মাসে অর্থাৎ নতুন মাসে এই জিনিসগুলি কেনার। দ্বিতীয় যে জিনিসটি এই মাসে একদমই করতে নেই সেটা হলো এই মাসে নিশ্চয়ই দেখেছেন কোনো বিয়ের তারিখ, উপনয়ন বা গৃহপ্রবেশের মতো শুভ তারিখ কিন্তু এই মাসে নেই, যে কারণে এই মাসে বিয়ে, পাকা দেখা, উপনয়ন, গৃহপ্রবেশের মতো এই সমস্ত প্রকার শুভ কাজ করা কিন্তু উচিত নয়। শাস্ত্র অনুযায়ী গ্রহ এই সময় এই সমস্ত শুভ কাজগুলি করার ক্ষেত্রে অনুকূল থাকে না, ফলে এই সমস্ত কাজ এড়িয়ে যাওয়াই এই মাসে শ্রেয়। তাই এই খর মাসে সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর সংক্রান্তি যবে শেষ হচ্ছে তারপরেই শুভ কাজ করতে হয়। তৃতীয়ত, এই মাসে নিয়ম করে পূজা পাঠ করা অবশ্যই উচিত। নিষ্ঠা করে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এই খর মাসে শ্রীকৃষ্ণের বন্দনা অবশ্যই করা উচিত। তবে শুধুমাত্র শ্রীকৃষ্ণই নন, যে কোনো আরাধ্য দেবের পূজা করলে এই মাসে বিশেষ ফল পাওয়া যায়। আর এই মাসেই রয়েছে নবরাত্রির ব্রত এবং রামনবমী। যদি সম্ভব হয় তাহলে আপনি এই ব্রত পালন করতেই পারেন। তবে হ্যাঁ, চৈত্র মাসে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস বাড়ি থেকে দূর করা প্রয়োজন। কারণ বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির চার দেওয়ালের অন্দরে দুটি শক্তি বা এনার্জি থাকে, যা হলো এক শুভ শক্তি এবং অপরটি হলো অশুভ শক্তি। ভয়ের বিষয় হলো গৃহস্থের অন্দরে আমাদের অজান্তেই কিছু অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। তাই নতুন বছরের শুরুতে চৈত্র মাসে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি বাড়ি থেকে দূর করে দিন,
নচেত গৃহে একের পর এক খারাপ ঘটনা ঘটতেই শুরু করবে। বিশেষত অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বাড়ে, তেমনি পরিবারের অন্দরে ঝগড়াঝাটির মাত্রাও বাড়তে শুরু করে। এবং শুধু তাই নয়, পরিবারের কেউ মারাত্মক রোগেও আক্রান্ত হতে পারে। এই চৈত্র মাসে অবশ্যই এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করুন। প্রথম যে বিষয়টি হলো ছিঁড়ে যাওয়া পুরনো কোনো মানি ব্যাগ। খেয়াল করে দেখবেন যে অনেকেই পুরনো মানি ব্যাগ ফেলে না দিয়ে কোথাও না কোথাও ঢুকিয়ে রাখেন। এই জিনিসটি কিন্তু মোটেও করবেন না। বাড়িতে ছিঁড়ে যাওয়া টাকার ব্যাগ যদি রেখে দেন, এমন ব্যাগ যদি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে মারাত্মক ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়েই যায় এবং সেই সঙ্গে ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে। তাই চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে যদি না চান, তাহলে চৈত্র মাসে এই ছেঁড়া ব্যাগটিকে বা মানি ব্যাগটিকে নিজের কাছ থেকে দূর করুন এবং যদি সম্ভব হয় বৈশাখ মাসের শুরুতেই একটি নতুন মানি ব্যাগ কিনে রাখুন। আর মানি ব্যাগ কেনার পর অবশ্যই মানি ব্যাগে একটি রূপোর কয়েন এবং একটি অশ্বত্থ গাছের পাতা অথবা মা লক্ষ্মীর ছবি রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটতে খুব একটা সময় লাগে না, এমনটাই বিশ্বাস করা হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এটিও প্রবলভাবে বাড়িতে বাস্তুদোষ তৈরি করে এবং বৈশাখ মাসের আগেই কিন্তু আপনাকে এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করতে হবে। বিশেষ করে চৈত্র মাসেই বাস্তু বিশেষজ্ঞদের মতে ভেঙে যাওয়া বা পুরনো কোনো ইলেকট্রনিক্স জিনিস, যেমন ধরুন মোবাইল ফোন, কম্পিউটার প্রভৃতি যদি বাড়িতে থেকে থাকে, তাহলে অবশ্যই তা বাড়ি থেকে দূর করুন। না হলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব বাড়তে থাকে। এমন কোনো ইলেকট্রনিক্স দ্রব্য বাড়িতে রাখবেন না যেগুলি দীর্ঘকালীন ধরে অব্যবহৃত অবস্থায় খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার পাশাপাশি একের পর এক জীবনে সমস্যায় দুর্বিষহ করে তোলে। তাই এমনটা যদি না চান, তাহলে বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির এদিকে ওদিকে যদি মাকড়সার জাল জমতে শুরু করে, তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেই সঙ্গে নেগেটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে মারাত্মক সব ক্ষতি হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তাই অবশ্যই যদি সুস্থ শরীরে আনন্দে বেঁচে থাকতে চান, তাহলে চৈত্র মাসেই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না এবং বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না। এবং সর্বশেষ একটি বিষয় বলবো, চৈত্র মাসে কারো কাছ থেকে কোনো রূপ কোনো ধার যেমন নেবেন না, ঠিক তেমনই কাউকে ধারও দেবেন না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে চৈত্র মাসে ধার বাকির কাজ তা যদি করা হয়ে থাকে, তাহলে সেই স্থান থেকে মা লক্ষ্মী বিদায় নেয়। অবশ্যই এই কাজটি করুন। অন্তত এই চৈত্র মাসে ধার বাকির কাজ থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করতে। আর একান্তই যদি ধার বাকি করতে আপনি বাধ্য হন, তাহলে সেক্ষেত্রে বৈশাখ মাসের শুরুতেই কিন্তু ধার বাকি সম্পূর্ণ মিটে যাওয়া প্রয়োজন। নচেত কিন্তু সর্বদাই আর্থিক অনটন লেগেই থাকবে। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী চৈত্র মাস একদিকে যেমন খর মাস, ঠিক তেমনই বর্তমান সময়ে কিন্তু এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠেছে এবং বিশেষ করে যেভাবে দেশের এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই অনুযায়ী চৈত্র মাসে অবশ্যই কিন্তু আমাদেরকে হিসেব করে চলতে হবে। কখনোই কোনোভাবে কিন্তু অহেতুক বিলাস জাতীয় দ্রব্য সামগ্রী যেগুলি এক্ষুনি প্রয়োজন নেই, সেগুলি কিন্তু ভুলেও এই মাসে কিনতে যাবেন না। যদি এমনটা করে থাকেন, তাহলে কিন্তু তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন আপনি। আর সব থেকে বড় বিষয়, এই মাসে আপনি ভুলেও বাড়ির কোনো প্রকার কোনো গাছ আপনি কিন্তু কাটতে যাবেন না। কারণ শাস্ত্রমতে এই মাসে বাড়ির কোনো প্রকার গাছ যদি কাটেন, তাহলে গৃহের পক্ষে মহা দোষ লাগে। তাই ভুলেও এই মাসে কোনো প্রকার গাছগাছালি কাটবেন না। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।